নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূল নেতার আগাম জামিনের শুনানি পিছল জেলা আদালত। আর্থিক অনটনে আত্মহত্যার পথ বাছল নলহাটির এক দম্পতি। দীর্ঘদিন পর খোলা হলো পাঁচামি পাথর শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের দরজা। উপাচার্যের পক্ষে টিএমসিপির মিছিল সিউড়িতে। বিভিন্ন দাবিতে জেলা শাসককে স্মারকলিপি বিডি শ্রমিক ইউনিয়নের। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাঁইথিয়ায় মিছিলে সামিল তৃণমূল। দক্ষিণ ভারতীয় আদলে নির্মিত হচ্ছে সিউড়ি শেহারাপাড়া আদি সার্বজনীনের পূজা মণ্ডপ। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। এবার জেলা বার্তা বিস্তারিত। তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিল বীরভূম জেলা আদালত। অভিযুক্তের আইনজীবীর দাবি, পুলিশের গাফিলতিতে শুনানি পিছল আদালত। গত ৩রা সেপ্টেম্বর বোলপুর থানায় হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের জেলা সভাপতি সুদীপ্ত ঘোষ ও তার কয়েকজন অনুগামীর বিরুদ্ধে। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধরের অভিযোগ উঠলেও শাসক দলের নেতাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বোলপুর থানাতেই পুলিশ অবশ্য তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। সুদীপ্ত বাবুকে পুলিশের খাতায় ফেরার দেখানোই সোমবার জেলা আদালতে তাঁর আগাম জামিনের আবেদন জানান সুদীপ্ত বাবুর আইনজীবী মলয় মুখার্জি। তবে এদিন সেই আবেদনের শুনানি হয়নি। মহামান্য বিচারক আগামী ২৯ তারিখ মামলাটি শুনানির দিন ধার্য করেন। এ সম্বন্ধে আইনজীবী মলয়বাবু বলেন, পুলিশ আদালতে কেস ডায়েরি জমা না করতেই পিছিয়ে গেল শুনানি। আজকে সুদীপ্ত ঘোষ এবং আরও বাকি 4 জনের জামিনের জন্য দরখাস্ত করা ছিল, আগাম জামিনের জন্য। সেই জন্য তারা যে হিয়ারিংয়ের ডেট ছিল, কিন্তু আজকে সিডি না আসার কারণের জন্য হিয়ারিংটা হলো না। মহামান্য জজ নির্দেশ দিয়েছেন যে আগামী 29 তারিখে যেন আইসি বোলপুর সিডি নিয়ে উপস্থিত থাকেন, সেদিন হিয়ারিংটা হবে। পুলিশের গাফিলতি দেখছি আজকে, দিস এ গ্রস নেগলিজেন্স ফ্রম দ্য পার্ট অফ দি পুলিশ প্রশাসন, যে আজকে ওনারা আগে থেকে জানা সত্ত্বেও সিডির নিয়ম হচ্ছে সিডি আগের দিনে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু সিডি হিয়ারিংয়ের সময় পর্যন্ত সিডি এসে পৌঁছালো না, যার ফলে হিয়ারিংটা হলো না। হিয়ারিং না হওয়ার জন্যে আজকে আমার ধারণা আমার মক্কেল আজকে রিলিফ পেতো, জামিন পেতো, সেটা থেকে সে পেছিয়ে গেল। আইসি বোলপুরকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি যেন সিডি নিয়ে উপস্থিত থাকেন 29 তারিখে। দেখুন, পুলিশের অভিযোগ অনেক সময় থাকে, অভিযোগের সঙ্গে সেকশনের মিল হয় না, সেকশনের সঙ্গে অভিযোগের মিল হয় না। অনেক সময় দেখা যায় এফআইআর করবোরেট করে না। এক্ষেত্রে সেটা তো আমাদের ধরুন, সেটা আমাদের সিক্রেট আছে অনেকটা, যেটা আমরা সেটা এখনো ডিসক্লোজ করতে পারছি না, কারণ এটা অনেক সময় আমরা সাবমিশনের সময় জজ স্যারের কাছে সেই যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরে আমাদের জামিনের ব্যবস্থা করব। এবারে সিডি এলে সিডি বিচার করে আফটার কনসিডারিং দ্য সিবি দ্য জাজ উইল জাজ। সেক্ষেত্রে আমার যেটুকু ধারণা সেটুকু মনে হচ্ছে না যে করবোরেট করছে, এফআইআর এর সঙ্গে সেকশনসটা করবোরেট করছে। ভয় টিভি, সিউড়ি। নলহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আর্থিক অনটনে আত্মহত্যার পথ বেছে নিলেন এক দম্পতি। ঘটনার জেরে শোকের ছায়া সমগ্র এলাকায়। আর্থিক অনটনে রবিবার রাতে নলহাটির দাসপাড়ায় আত্মহত্যা করল এক দম্পতি। ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুদাম দাস, পেশায় কলমিস্ত্রি, ও তার স্ত্রী রূপা দাসের মৃতদেহ উদ্ধার করা হয় তাদের ঘর থেকেই। তাদের এক আত্মীয়র মুখ থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অভাবের তাড়নায় মানসিক অবসাদে ভুগছিলেন স্বামী স্ত্রী। এদিন সকালে বহুক্ষণ পর্যন্ত তারা ঘরের দরজা না খোলায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ গিয়ে দরজা ভাঙতেই দেখা যায় গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলছে সুদামবাবুর দেহ। তার স্ত্রী পড়ে রয়েছে নিচে। তাদের অনুমান কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন রূপা দেবী। মৃতদের বছর ৫-এর একটি শিশু সন্তানও রয়েছে। ঘটনার জেরে সমগ্র এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকালবেলায় ডাকতে গেল, বাড়িতে কভার খুলল, ভাইপো ডাকছে, কভার করছে, দাদা কভার খুললো, খুলছে না। মায়ের কপারটাকে ঢাকিয়ে জোরে খুলেছে, সেই অবস্থা দেখছে ছেলে ঝুলছে সিলিং ফ্যানের মধ্যে, স্ত্রী নিচে খাটের উপর পড়ে আছে। আমরা ভাবছি বেঁচে আছে, সঙ্গে সঙ্গে আমরা ভাবছি দরজে কাটলাম, তখন আর নেই। কাটবেন কাজ টাজ করে, হয়তো কাজ কাম হচ্ছিল না, এই যেমন হতে পারে। কাজের এমন কোনো অসুবিধা নেই, বাড়ির পর বাড়ি সবাই ভালো। গেঞ্জি পরে হানি দাও, গেঞ্জি পরে নাই মনে হয়। ভয় টিভি, নলহাটি। দীর্ঘ
3 বছর পর খোলা হলো সোঁতশাল পাঁচামি পাথর শ্রমিক ইউনিয়নের দপ্তরের দরজা। গঠিত হলো নতুন পরিচালন বোর্ড। দীর্ঘ 3 বছর পর খোলা হলো সোঁতশাল পাঁচামি পাথর শ্রমিক ইউনিয়ন দপ্তরের দরজা। গঠিত হলো নতুন পরিচালন বোর্ড। বছর 3 আগে মোহাম্মদবাজারের পাঁচামি পাথর শিল্পাঞ্চলে নেমে আসে বিভিন্ন অশান্তির ছায়া। একে একে বন্ধ হতে থাকে পাথর খাদান ও ক্রাশার। কাজ হারান অসংখ্য শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে যায় সোঁতশাল পাঁচামি পাথর শ্রমিক ইউনিয়নের দপ্তর। পরে আস্তে আস্তে এলাকায় শান্তি ফিরলেও সেভাবে কাজ পাচ্ছিলেন না শ্রমিকরা। এমন পরিস্থিতিতে সোমবার এলাকার কয়েক হাজার শ্রমিক পুনরায় চালু করলেন সোঁতশাল পাঁচামি পাথর শ্রমিক ইউনিয়নের দপ্তর। গঠিত হলো নতুন পরিচালন বোর্ড। এ সম্বন্ধে শ্রমিকদের একজন জানান, পুনরায় তাদের সংগঠনে জেগে ওঠায় এবার কাজ পাবেন তারা। আমাদের ইউনিয়ন বহুদিনকার ইউনিয়ন, আমরা লেবার শ্রমিক কাজ করি। আমাদের লেবার শ্রমিকের কার্ড আছে। আমাদের লেবার চক্কর হতে বন্ধ হয়ে যায়। পুরনো সেক্রেটারি কিছু মনে করো গাফলতির কারণে বন্ধ করে দেয়। কিছু আরবিএম অম্বুজা থেকে কিছু টাকা ফান্ড পাই, তার জন্য ওই টাকা খেয়ে এই ইউনিয়ন মনে ধরো আমাদের বন্ধ রাখে। আমাদের ইউনিয়ন এই গ্রামের সুৎসা গ্রামের আরও বিভিন্ন গ্রামের লোকগুলি বাইরে আমাদের যখন লোডিং বন্ধ হয়ে গেল, আমাদের কিছু সুৎসালের আইলগর আমাদের দেওয়ার লোক আমরা না কবে করে অনেক লোক আমাদের চলে যায়। অনেকে অসুখ হয়ে যায়, সেখানে অসুখ খেয়ে অসুখ হয়ে যায়, ওষুধ পানি খেয়ে। সেখানে আমরা কি করবো, আমরা নতুন করে আমরা ইউনিয়নটাকে চালু করতে চাই। আমাদের লেবার শ্রমিক না খাবে করে, আমাদের পরিবার আমাদের মেয়ে ছেলে না খাবে করে, আমাদের বাইরের ছেলে আমরা চলে যাই কাজ করতে। সেখানে আমাদের অসুখ হয়ে গেছে, আমাদের পরিবার বাড়ির সব কেঁদে বলছে, সেখানে লোক মারা গেল। আমরা ইউনিয়নটা খুলেছি, অনেক আমাদের পরিবারের মুখে অনেক আমরা খাবার দিতে পারছি, ছেলের হাসি খুলে দিতে পারছি, 10 টাকা চাইছে দিতে পারছি। আমরা 3 বছর ধরে কোনো সময় 10 টাকা দিতে পারিনি। এই ইউনিয়ন আমাদের যেন সবসময় চালু থাকে। আর আমাদের তারা সেকে হিসাব দিতে হবে। আমাদের সমস্ত লেবার ইউনিয়ন কার্ড আছে, তারা সেকে 7,70,000 টাকার হিসাব দিতে হবে। আর আমাদের লেবারের কাজ চাই। ভয় টিভি, সোঁতশাল, মোহাম্মদবাজার। যাদবপুরের ঘটনার জেরে এবার আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ। যাদবপুরের ঘটনার জেরে এবার আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনে সামিল হলো তৃণমূল ছাত্র পরিষদ। শনিবারের পাল্টা মিছিল করা হলো তৃণমূল ছাত্র পরিষদের পক্ষে। সোমবার কলকাতার সঙ্গে সিউড়ি শহরেও মিছিল সংগঠিত করে টিএমসিপি। আন্দোলনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী অভিযান চালাতে গিয়েই পড়ুয়াদের বিষ নজরে পড়েছে উপাচার্য, তাই তারা উপাচার্যর পাশে দাঁড়াতেই সামিল হয়েছেন আন্দোলনে। ভয় টিভি, সিউড়ি। বিভিন্ন দাবিতে সোমবার বীরভূম জেলা শাসককে স্মারকলিপি জমা দিল বীরভূম জেলা শ্রমিক কর্মচারী ইউনিয়নের বীরভূম জেলা কমিটির সদস্যরা। সোমবার 13 দফা দাবির ভিত্তিতে বীরভূম জেলা বিড়ি শ্রমিক কর্মচারী ইউনিয়নের জেলা কমিটির সদস্যরা মিছিল করে স্মারকলিপি জমা দিলেন জেলা সমাহর্তাকে। শ্রমিকদের সরকার নির্ধারিত ন্যূনতম 181 টাকা 17 পয়সা মজুরি, নারী পুরুষের সমকাজে সমমজুরি, বিড়ি শ্রমিকদের ন্যূনতম 8.33 হারে বোনাস, পিএফ চালু, সকলকে বিপিএল তালিকার আওতায় আনা সহ মোট 13 দফা দাবির প্রেক্ষিতে এই আন্দোলন কর্মসূচিতে জমায়েত হন সংগঠনের সদস্যরা। বীরভূম জেলা স্কুল মাঠে জড়ো হয়ে মিছিল করে তারা স্মারকলিপি জমা দেন জেলা সমাহর্তার কাছে।
এ সম্বন্ধে সংগঠনের জেলা সভাপতি গোকুল ঘোষ জানান, শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজকে হলো জেলা সমাবেশ। 13 দফা দাবির ভিত্তিতে আজকের এই সমাবেশ। এই সমাবেশের প্রধান দাবি হলো বিড়ি শ্রমিকদের সরকার নির্ধারিত 181 টাকা 17 পয়সা মজুরি দিতে হবে। নারী পুরুষের সম কাজে সমমজুরি দিতে হবে। তো বিপিএল তালিকায় সমস্ত বিড়ি শ্রমিকদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। পিএফ চালু করতে হবে বিড়ি শ্রমিকদের জন্য। 8.33% সমস্ত বিড়ি শ্রমিকদের দিতে হবে এবং বিড়ি শ্রমিকদের মালিকরা সুকৌশলে তারা ঠকায় যে ছাড় বাদ দেয়, সেই ছাড় বাদ দেওয়া বন্ধ করতে হবে এবং তার সঙ্গে সরকারি যে সমস্ত তাদের গৃহ নির্মাণের যে কাজ অসমাপ্ত হয়ে আছে সেগুলো অবিলম্বে সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে এবং বিড়ি শ্রমিকদের যাদের কার্ড নেই, সরকারি কার্ড নেই, তাদের আবেদন দেওয়ার 45 দিনের মধ্যে তাদের আবেদনপত্র, তাদের কার্ড দিতে হবে, পরিচিতিপত্র। এই সমস্ত দাবিকে সামনে রেখেই তার সঙ্গে হলো আমাদের বিড়ি শ্রমিকদের প্রত্যেকের ঘরে বামফ্রন্ট সরকার 2,500 টাকা 2,500 করে টাকা নির্ধারণ করেছিলেন তাদের গৃহে ওই বিদ্যুৎ কানেকশনের জন্য, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরেই এই সরকার কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে। সেজন্য আমরা এই সমস্ত দাবিকে সামনে রেখেই 13 দফা দাবির ভিত্তিতে আজকে বিড়ি শ্রমিকদের এই সমাবেশ। চালু করতে হবে, শ্রমিকদের পরিবারের চিকিৎসার জন্য ভ্রাম্যমাণ চিকিৎসার ব্যবস্থা চালু করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। শ্রমিকদের নিয়োগপত্র মালিক পক্ষকে দিতে হবে, শ্রমিকদের নিয়োগপত্র মালিক পক্ষকে দিতে হবে, শ্রমিকদের পক্ষে দিতে হবে, শ্রমিকদের নিয়োগপত্র মালিক পক্ষকে দিতে হবে, শ্রমিকদের মালিক কর্তৃক খাতবদ্ধ স্থগিতি বন্ধ করতে হবে, মালিক কর্তৃক খাতবদ্ধ স্থগিতি বন্ধ করতে হবে, সকল বিড়ি শ্রমিকদের পিএফ তালিকাভুক্ত। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সম্পূর্ণ কলিকাতার দরে সকলের থেকে কম দামে পাবেন নতুন নতুন ডিজাইনের চুড়িদার পিস, পাবেন লেহেঙ্গা সহ সমস্ত রকমের শাড়ি। আদি অঞ্জলি, সিউড়ি, মসজিদ মোড়। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার, চেম্বার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার।
ना कारोबार पैर भी नहीं रखे कतो दी मैडम जी शहर विच आई बस पार्टी दियां गल्लां करदी रहिंदी है कुड़ी सैटरडे सैटरडे करदी रहिंदी है कुड़ी सैटरडे सैटरडे करदी रहिंदी है ফিরে এলাম বিরতির পর। কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সাঁইথিয়া শহরে মিছিল করল সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেস। সারদা কাণ্ডে তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হতেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল। সোমবার সাঁইথিয়া শহরে দলের কর্মী সমর্থকরা মিছিল করে প্রতিবাদ জানায় কেন্দ্র সরকারের বিভিন্ন সিদ্ধান্তের। এ সম্বন্ধে আন্দোলনকারীরা জানান, মিছিলটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস আজ পথে নেমেছে। পাশাপাশি রাজনৈতিক চক্রান্ত করে কেন্দ্রীয় সরকার যেভাবে সিবিআইকে ব্যবহার করছে এবং তৃণমূল কংগ্রেসকে মিথ্যা চক্রান্তে বদনাম করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাজপথে। এবং এই বার্তা আমরা কেন্দ্রীয় মোদী সরকারকে দিতে চাইছি যে শত চেষ্টা করেও তৃণমূল কংগ্রেসের নামে বদনাম করা যাবে না, তৃণমূল কংগ্রেসের গায়ে কালি ছেটানো যাবে না। কারণ পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ আছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, তৃণমূল কংগ্রেসের সাথে। জবাব দাও। কেন্দ্রীয় সরকারের পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করার প্রতিবাদে কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস ভয় টিভি, সাঁইথিয়া। পুজো ঘিরে শহরে লেগেছে উৎসবের আবহ। চলছে জোর কদমে মূর্তি থেকে প্যান্ডেল নির্মাণ। শিউড়ি শেহারাপাড়া আদি সার্বজনীন পূজা মণ্ডপের প্রস্তুতির ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। হাতে গোনা আর মাত্র 8 দিন পরে বাঙালি মাতবে শারদোৎসবের আনন্দে। শহর জুড়ে বিভিন্ন পূজা মণ্ডপে চলছে জোর কদমে শেষ বেলার প্রস্তুতি। সেই প্রস্তুতি চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়। শিউড়ি শেহারাপাড়া আদি সার্বজনীন পূজা কমিটি শহরের অন্যতম একটি প্রাচীন ক্লাব। এবছর থিমের বাজারে তাদের পূজা মণ্ডপ থেকে দেবী মূর্তি সবই হচ্ছে দক্ষিণ ভারতীয় আদলে। মুর্শিদাবাদের মূর্তিশিল্পী খড় বাঁশ দিয়ে জোর কদমে তৈরি করছেন দেবী নির্মাণের কাজ। পূজা উদ্যোক্তা তথা ক্লাবের এক সদস্য পার্থ চৌধুরী জানালেন, এবার তাদের পুজো বাজেট প্রায় 10 লক্ষ টাকা। দক্ষিণ ভারতীয় আদলের তৈরি প্যান্ডেল প্রায় শেষের মুখে। তার আশা পঞ্চমীর দিনে সকলের জন্য এই মণ্ডপ উদ্বোধন করে দিতে পারবেন তারা। এটা আমাদের শেহারা আদি সার্বজনীন দুর্গা পুজো কমিটি। আমাদের এবারে পুজোর বাজেট মোটামুটি 10 লাখ টাকা। তো আমাদের ইচ্ছে আছে এবারে দক্ষিণ ভারতের আদলে মূর্তি এবং দক্ষিণ ভারতের আদলে প্যান্ডেলটা করার, মন্দিরের আদলে। এবারে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, তবে আশা করছি সবার সহযোগিতা পেলে আমরা চতুর্থী থেকে পঞ্চমীর মধ্যে উদ্বোধন অনুষ্ঠানটা করতে পারবো। जय जय हे महिषासुरमर्दिनी रम्भा
मनोहर कांति दुते मनोहर कांति दुते श्रीत रजनी 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 करवाते सुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते जय 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 जाप जय जय साप परस्तुति तत्पर विष्णुते जय जय जाप जय जय साप परस्तुति तत्पर विष्णुते जन जन जिन जिन जिंगित नूपुर जिंगित मोरित भूतपते जनितन दासन कीनक नायक नाटिक नाट्य सुदान रते जय जय हे महिषासुरमर्दिनि रम्भकपर्दिनि शैलसुते मनोहर कान्तियुते ভয় টিভি শিউরি। আজ 22শে সেপ্টেম্বর বিশিষ্ট সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবস। 1970 সালের আজকের দিনেই তিনি প্রয়াত হন। তাঁর লেখা শরদিন্দু অমনিবাস আজও পাঠককুলের কাছে সমান সমাদৃত। আজ তাঁর প্রয়াণ দিবসে ভয় টিভির শ্রদ্ধাঞ্জলি। শরতের নীল আকাশে কালো মেঘেদের আনাগোনা আমাদের মনকে ভারাক্রান্ত করে দেয়, আমাদের মনকে আরও ভারাক্রান্ত করে দেয়, কারণ 1970 সালের আজকের দিনেই হারিয়েছি বিশিষ্ট সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে। আজ তাঁর 42তম প্রয়াণ দিবস। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম পথিকৃৎ। সাহিত্য চর্চার প্রতিটি অংশে তাঁর বিচরণ ছিল অবাধ। মুঙ্গের জেলা স্কুল থেকে লেখাপড়া করে কলকাতার বিদ্যাসাগর কলেজে ভর্তি হন তিনি। এখানে তিনি শিশির ভাদুড়ির কাছে ইংরেজি পড়তেন। আইন পাশ করে বেশ কিছুদিন তিনি ওকালতিও করেন। তবে তিনি সমস্ত কিছু ছেড়ে গভীরভাবে জড়িয়ে পড়েন সাহিত্য চর্চায়। হিমাংশু রায়ের অনুরোধে সিনারিও লেখার কাজে মুম্বাই যান। 1952 সালে তিনি সিনেমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পুনায় গিয়ে স্থায়ীভাবে বাস করতে থাকেন এবং পুনরায় সাহিত্য সৃষ্টিতে মনোনিবেশ করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ তুঙ্গভদ্রার তীরে, জাতিস্বর, বিষের ধোঁয়া প্রভৃতি। তার সৃষ্ট ব্যোমকেশ ও বরদা চরিত্র দুটি আজও বাঙালি পাঠককুলকে শিহরণ জাগায়। আজ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 42তম প্রয়াণ দিবসে আমরা মর্মাহত হলেও আমরা গর্বিত, কারণ বাংলার বুকে এই বিশিষ্ট সাহিত্যিক জন্মগ্রহণ করেছিলেন। সাহিত্য চর্চার সর্বক্ষেত্রে তার অগাধ বিচরণ, তার সাহিত্য প্রেম আমাদের নতুন করে ভাবতে শেখায়। বর্তমান এই যান্ত্রিক জীবনযাত্রায় শরদিন্দু অমনিবাস এখনও আমাদের কাছে সমাদৃত। আজ তাঁর প্রয়াণ দিবসে তাঁর প্রতি রইল আমাদের শ্রদ্ধাঞ্জলি। ভয় টিভি শিউরি। খবর শেষের আগে আসুন দেখে নিই 22শে সেপ্টেম্বরের গুরুত্ব। 22শে সেপ্টেম্বর 1917 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর স্বাধীনতা সংগ্রামী কুমুদ রঞ্জন রায়ের জন্ম হয়। দক্ষিণ ভারতের চলচ্চিত্রের নেপথ্য গায়ক পি.বি. শ্রীনিবাসের জন্ম হয় 22শে সেপ্টেম্বর 1930 খ্রিস্টাব্দে। 1936 সালের 22শে সেপ্টেম্বর বার্জকে হত্যার অভিযোগে 20 বছরের নবজীবন ঘোষকে গ্রেপ্তার করে বন্দী অবস্থায় অমানুষিক প্রহার করলে এই দিনই তার মৃত্যু হয়। এই মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করা হয়। রামপ্রসাদ জানা, শ্রীকান্ত কুমার দাস ও সর্বেশ্বর প্রামাণিক ভারত ছাড়ো আন্দোলন করলে পুলিশের গুলিতে নিহত হন 1942 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর। 1962 সালের আজকের দিনে ইন্ডিয়ান অ্যানুয়াল রেজিস্টার নামক পত্রিকার প্রতিষ্ঠাতা ও বাণী প্রেসের স্থাপনকারী নৃপেন্দ্রনাথ মিত্রের প্রয়াণ ঘটে। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ ঘটে আজকের দিনে 1970 সালে।
1974 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর সৌমেন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ ঘটে। চিত্রশিল্পী ও তন্ত্রাভিলাষী প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 1979 সালের আজকের দিনে। 1539 সালের 22 সেপ্টেম্বর শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের মৃত্যু হয় কর্তারপুরে। ফ্রান্সে প্রথম প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় 1792 সালের 22 সেপ্টেম্বর। 1955 খ্রিস্টাব্দের আজকের দিনে মুক্তি পায় সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এই ছবি ভারতীয় সিনেমাকে এক ধাক্কায় তুলে আনলো বিশ্বের দরবারে। ফুটবল সম্রাট ব্রাজিলের আরান্তাস এড নাসিমেন্টো পেলে প্রদর্শনী ম্যাচ খেলতে কলকাতায় আসেন 1977 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর। 1980 সালের আজকের দিনে ইরান ও ইরাকের মধ্যে অঘোষিত যুদ্ধ শুরু হয়। একাদশ এশিয়াড শুরু হয় চীনের বেজিংয়ে 1990 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আর একবার। তৃণমূল নেতার আগাম জামিনের শুনানি পিছল জেলা আদালত। আর্থিক অনটনে আত্মহত্যার পথ বাছল নলহাটির এক দম্পতি। দীর্ঘদিন পর খোলা হলো পাঁচামি পাথর শিল্পাঞ্চলের শ্রমিক সংগঠনের দরজা। উপাচার্যের পক্ষে টিএমসিপির মিছিল সিউড়িতে। বিভিন্ন দাবিতে জেলা শাসককে স্মারকলিপি বিডি শ্রমিক ইউনিয়নের। কেন্দ্র সরকারের বিরুদ্ধে সাঁইথিয়ায় মিছিলে সামিল তৃণমূল। দক্ষিণ ভারতীয় আদলে নির্মিত হচ্ছে সিউড়ি শেহারাপাড়া আদি সার্বজনীনের পূজা মণ্ডপ। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে ভয় টিভির শ্রদ্ধার্ঘ্য। আজকের জেলা বার্তা পর্যন্তই। নমস্কার।